গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদের কি দেখাতে চলেছি। আজকে বানাচ্ছি একটা পুডিং টাইপের। দেখো কোকোনাট পাউডার তোমাদের দেখাচ্ছি। কোকোনাট পাউডার বাজার থেকে কিনে আনা হয়েছিল। সেই কোকোনাট পাউডারটা গরম জলে আমি দিয়ে এইটাকে দুধ বানিয়ে নিলাম। ঠিক আছে, এই যে কোকোনাট পাউডারটা দিয়ে এমনি নর্মাল, একদিন আমি কোকোনাট মানে অরিজিনাল কোকোনাট দিয়েই বানিয়েছিলাম। আর আজকে কোকোনাট ছিল না বলে আমি পাউডারটাই ছিল, এই কোকোনাট পাউডারটা, এটাই আমি গরম জলে দিয়ে এটাকে বানিয়ে নিলাম, দুধ বানিয়ে নিলাম। আর নিয়েছি দেখো ঘরে থাকা ব্রেড, মানে নর্মাল ব্রেড, একদম যে ব্রেড আমরা খাই সেই ব্রেডের অনলি 2 পিস, আর একদম পিছনের দিকের যে ছোটো মতো সেইটা। এইটা দিয়ে ভাবলাম কি করা যায়, তো এটা দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা ডিশ। এটার নাম, এটা আমার নিজের থেকেই বানানো। তো দেখো প্রথমে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ঘি। ঠিক আছে, পরিমাপ মতো ঘি দিয়ে দিলাম। আর এই ব্রেডগুলোকে আমি ভালো করে করে নিয়েছি, মানে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা চামচটা মানে স্পুনটা ছোট বলে আমাকে আর 7-8 স্পুন দিতে হলো। তো যাই হোক, চলো দেখো এতটা ঘি আমার লাগবে। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এবং এই দেখো ব্রেডটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা ব্রেডটা আমি এবার এই প্যানে একটু ভেজে নেব। আর ওইদিকে দেখো আমার মিল্কটা রেডি করা, কোকোনাট মিল্কটা পাশে রাখা আছে। এটা আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নেব ঘিয়ের সাথে আর এলাচের সাথে। বারবার আমি এলাচকে লবঙ্গ বলে ফেলি, সরি, ওটা ছিল এলাচ। এলাচের সাথে আর ঘিয়ের সাথে আমি এই ব্রেডটা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ধারগুলো ফেলিনি। যখন ব্রেডের পায়েস বানাই, ব্রেড দিয়ে পায়েসও বানানো যায়, তো আমি ব্রেড দিয়ে যখন পায়েস বানাই তখন সাইডের যে ব্রাউনিশ ব্যাপারটা সেটাকে আমি কেটে সাইড করে দিই, শুধু হোয়াইট জায়গাটা নিই। আর এটাতে আমি ফেললাম না, কারণ দরকার নেই ফেলার, সেই জন্যে। তো এবার এটাকে ঠান্ডা করব। এবার আমি এটার মধ্যে দুধটা মিশিয়ে দিলাম, তারপরে ঠান্ডা করব। অন্য দুধ, এটা এমনি প্যাকেটের যে দুধ হয় সেই দুধ দিলাম। আর মিল্ক দুধটা কিন্তু এখনও রাখা আছে পাশে। দেখো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে এলাচটা আছে, যেহেতু এলাচের একটা সুন্দর ফ্লেভার থাকবে। এরপরে আমি মেশাবো পরিমাপ মতো চিনি, এর সাথেই মেশাবো। দেখো পরিমাপ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী সেই চিনিটা মেশাবে। দেখো চিনি মেশাচ্ছি। 3 চামচ, 4 চামচ, 5 চামচ। দেখো এটাকে, চিনিটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর এটাকে আমি একটু ঠান্ডা করব। এরপরে এই দেখো মিক্সার জারে আমি ওই জিনিসটা যেটা আমি রেডি করলাম এতক্ষণ, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে পেস্ট করে নিয়ে এলাম। দেখো একদম এরকম একটা হালকা ব্রাউনিশ পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি নিয়েছি একটা বাউলে কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এবং কর্নফ্লাওয়ারটাকে এবার আমি অল্প জল দিয়ে একটু গুলে নেব। দেখো গুলে গুলছি আর কি। ঠিক আছে, এই যে আমার গোলা অলমোস্ট ডান। ভালো করে গুলে নিতে হবে, না হলে দানা পেকে গেলে অসুবিধা হবে। তো যাই হোক, গোলা হয়ে গেল আমার।
দেখো এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আর কিচ্ছু দিইনি, শুধু নারকেলের দুধটা ঢেলে দিলাম। নারকেলের দুধটা ঢেলে দিলাম এবং এটা যখন ফুটে উঠবে, একটু ফুটে উঠবে, দেখো এবার আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু একটু করে মেশাচ্ছি, একটু একটু করে মেশাবো যাতে করে জিনিসটা দলা পেকে না যায়, আস্তে আস্তে গাঢ় হবে জিনিসটা। এই দেখো, দেখলে দুবারে আমি মেশালাম, আর এটা নাড়তেই থাকতে হবে, কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এটা অনেকটা ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেহেতু অনেকটা ঘন হয়ে যাবে। আর আমার যে তৈরি করা ব্রেড, চিনি, দুধ আর এলাচ দেওয়া যে পেস্টটা আমি বানিয়েছি মিক্সিতে, ওটা আমি এবার এর সাথে অ্যাড করে দেব। এই যে দেখো, এরপরে ওটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দেবো পরে। দেখো দুটোকে আমি একসাথে মিক্সড করে দিয়েছি, কারণ এর মিষ্টি দেওয়া আর অল্প একটু নুন লাগবে। ওর নুনটা আমি তোলা হয়নি, নুনটা একটু অল্প 2 চিমটি মতো নুন দিয়ে দেবে। এটা নাড়াতেই থাকতে হবে, যতক্ষণ না একটা টাইট মতো একটা জিনিস তৈরি হবে ততক্ষণ নাড়াতে হবে। এবার দেখো এই যে ক্যারামেল তৈরি করেছিলাম, এই প্যানটাতে আমি ক্যারামেল তৈরি করে নিয়ে তারপর এটা আমি পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর ক্যারামেলটা সাইড থেকে রেড রেড মতো উঠে এসছে দেখো উপরে, আর নিচেও থাকবে। ওই ক্যারামেলটা তৈরি করার সময় আমার আর তোলা হয়নি, তো একটু চিনি দিয়ে যখনই ওটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তখনই ওটাকে অফ করে দিতে হবে। তারপরে আমি টেস্টিংটা ঢেলে দিয়েছি এবং একটু ঘি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে, যাতে ওই চিনিটা দেওয়ার আগে একটু ঘি দিয়ে পুরো ক্যারামেলটা তৈরি করলে তাহলে যখন আমি এটাকে উল্টাবো তখন আরামসে উল্টে যাবে। দেখো এখন আমি ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করছি, ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করছি, দেখো ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আছে তোমার আমন্ড, কাজু আর চেরি। এরপর আমি এটাকে দেখো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি ফ্রিজে একদম রেখে দিচ্ছি, মোটামুটি 2-3 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তবে ঢাকাটা খুলে দিলে খুব ভালো হতো, ঢাকাটা দিলে আমার অসুবিধা হয়ে গেছিলো একটু। দেখো জিনিসটা আমি সকালবেলা আমি খুলেছি, খুলে কাটছি, দেখো এটা পিস পিস করে কেটে তুলে একটু ফাট ফাট ধরে গেছিলো এবার এটায়।